ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। जागो उठकर देखो, जीवन ज्योत उजागर है। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। राम वध में, राम वध में काशी में शिव का वृंदावन में। दया करो प्रभु देखो इनको, दया करो प्रभु देखो इनको, हर घर के राधा मोहन शरणम। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। एक सूर्य है, एक सूर्य है, एक गगन है, एक ही धरती माता। जागो प्रभु एक बने सब, दया करो प्रभु एक बने सब, सबका एक से नाता। राधा मोहन शरणम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम।
আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় সুরকার হলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। লক্ষ্মীকান্ত প্যারেলালকে নিয়ে আজকে আমাদের আড্ডা শুরু। লক্ষ্মীকান্ত এবং প্যারেলাল দুজন আলাদা আলাদা ব্যক্তিত্ব। সবার আগে আমরা লক্ষ্মীকান্ত সম্পর্কে একটু বলে নেব। লক্ষ্মীকান্ত অর্থাৎ যার পুরো নাম হলো লক্ষ্মীকান্ত শান্তারাম কুন্ডলকার, এবং প্যারেলাল হলেন যার পুরো নাম প্যারেলাল রামপ্রসাদ শর্মা। লক্ষ্মীকান্ত শান্তারাম কুন্ডলকার 1937 সালে 3রা নভেম্বর দীপাবলির দিন জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা মাতা তার নাম রাখেন লক্ষ্মীকান্ত অর্থাৎ লক্ষ্মীকান্ত। মুম্বাইয়ের ভিলেপার্লেতে তার শৈশব কেটেছে। বাবা মারা গিয়েছেন বলেই লক্ষ্মীকান্ত ও তার দাদা আর্থিক সংকটের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন। বাবার বন্ধুর পরামর্শে লক্ষ্মীকান্ত ম্যান্ডোলিন এবং দাদা তবলা বাজাতে শিখলেন। তিনি সুপরিচিত ম্যান্ডোলিন খেলোয়াড় হোসেন আলীর সংস্থার 2 বছর কাটিয়েছেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত কনসার্ট আয়োজন করেছিল এবং তাতে তিনি পারফর্ম করেছিলেন এবং অর্থ উপার্জন করেছিলেন। বাল মুকুন্দ ইন্দুকারের কাছ থেকে তিনি ম্যান্ডোলিন বাজাতে আবার শেখেন। এছাড়াও হোসেনলাল ভগতরামের কাছ থেকে তবলা বাজানোও শিখেছেন। 1949 সালের ভক্ত পুন্ডলিক পরিচালিত আঁখে ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। এই সিনেমা দিয়েই তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি গুজরাটি চলচ্চিত্রে অনেক কাজ করেছেন, আর তারপরে আস্তে আস্তে কাজের পরিসীমা বাড়ে, এবং যখন বাড়ে তখন পয়সারও বাড়ে, আর পয়সার বাড়া মানেই হচ্ছে সংসারে প্রবেশ করা। আর সংসারে প্রবেশ করতেই তার হাতের সঙ্গে আরেকটি হাত এসে জোড়ে, আর সেই হাতটি হলেন অর্থাৎ তার স্ত্রী, তার নাম হলো জয়া। এবার আমরা একটু প্যারেলালজির সম্পর্কে জেনে নেব। প্যারেলাল রামপ্রসাদ শর্মা তিনি 1940 সালের 3রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এর বাবা ছিলেন প্রখ্যাত পণ্ডিত রামপ্রসাদ শর্মা। মুম্বাইয়ের ভিলেপার্লেতে প্যারেলালের শৈশব কেটেছিল। বাবার কাছ থেকেই সঙ্গীতের প্রধান ও মূল বিষয়গুলো তিনি শিখেছিলেন। 4 বছর বয়সে তিনি বেহালা বাজানো শুরু করেন। প্যারেলালের প্রতিদিন প্রায় 8 থেকে 12 ঘন্টা তার বাবা তাকে দিয়ে জোর করে বেহালা অনুশীলন করাতেন এবং হাতে একটি ছড়ি নিয়ে বসে থাকতেন। এরপর একজন গোয়ানিজ সঙ্গীতকার তার কাছে তিনি তার বেহালা বাজানো শিখতে পাঠান। বাবা এবং নিজের অনুপ্রেরণায় এবং ঐকান্তিক আকর্ষণে অ্যান্টনি গনসালভেজের নামে একটি গোয়ানিজ সঙ্গীতকারের কাছে তিনি বেহালা বাজাতে শেখেন। পরিবারের আর্থিক সংকট আশায় অর্থ উপার্জনের জন্য তিনি স্টুডিওতে বেহালা বাজাতে চান, এবং ওই ইনস্ট্রুমেন্ট যখন থাকে সবাই আর কি, আমাদের যেমন পিছনে যারা যারা ইনস্ট্রুমেন্ট পরিবেশন করে, সিঙ্গাররা গান করেন, সেই রকম তিনি স্টেজেও এইভাবে বেহালা বাজাতেন এবং তার সঙ্গে সঙ্গে স্টুডিওতে তিনি বেহালা বাজাতেন। এইভাবেই তার সঙ্গে পরিচিত হন আমাদের লক্ষ্মীকান্ত। এরপর এই লক্ষ্মীকান্ত এবং প্যারেলালের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়, আর এই বন্ধুত্বই আগামী দিনে লক্ষ্মীকান্ত প্যারেলাল নামক একটি জনপ্রিয় সুরকার আমাদের কাছে আসে। আমাদের পরের গল্প, অর্থাৎ আমি যে গানটি গাইলাম সেই সম্বন্ধে আমার একটু বলার ছিল, সেটা আমি পরে বলছি। হ্যাঁ, এই যে গানটি আমরা অনেকেই আলোচনা করতে শুরু করে দিয়েছো যে অ্যান্টনি গনসালভেজ একটা গান আছে, রাইট? লক্ষ্মীকান্ত প্যারেলালজি তার নিজের মাস্টারমশাইকে শ্রদ্ধা জানানোর জন্যই এই গানটি রচনা করেছিলেন।
মিস্টার গনসালভেসকে শ্রদ্ধা জানিয়ে অমর আকবর অ্যান্টনি সিনেমায় তিনি মাই নেম ইজ অ্যান্টনি গনসালভেস গানটি নির্মাণ করেছিলেন। এই গানটির সুরকার ছিলেন তারা। আমি পরের একটি প্রশ্ন অবশ্যই করব, আর সেই প্রশ্নটি সকলের কাছে খুব ইজি হবে, আর সেটি হলো, আমি যে গানটি গাইলাম সেটা সত্যম শিবম সুন্দরম এই ছবিরই গান। আমরা জেনে নেব এই ছবির ডিরেক্টর কে। আমরা অবশ্যই জানবো, আবার বলছি, এই ছবির ডিরেক্টর কে। ডিরেক্টর পরিচালক সত্যম শিবম সুন্দরম ছবিটি 1978 সালে হোলির দিন রিলিজ করেছিলেন। গীতিকার ছিলেন তখন, অর্থাৎ যিনি গান লিখেছেন, লিরিসিস্ট, তিনি ছিলেন নরেন্দ্র শর্মা। সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। সিনেমাতে অভিনয় করেছেন শশী কাপুর, রাজীব, একজন ইঞ্জিনিয়ার যিনি গ্রামের বাঁধ সারানোর কাজ আসেন গ্রামে। গ্রামের মন্দিরের পূজারী রূপার সঙ্গে তার পরিচয় হয়। এই রূপাই আমাদের জিনাতামানি। রূপার গানে মুগ্ধ হয়ে রাজীব শেষ পর্যন্ত তাকে বিয়ে করার প্রস্তাব দেন এবং বিয়ে করেন। রাতে জানতে পারেন তার বিয়ে হওয়া পাত্রীর বদলে গেছে। রাজীব প্রচন্ড রেগে পড়ে, আমার সঙ্গে প্রতারণা হয়েছে। তার কারণ হচ্ছে রূপা নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা করতেন। তার কারণ ছোটবেলায় রূপার একটা দিক পুড়ে গিয়েছিল, সে কারণের জন্য সবাই তাকে অলক্ষণে বলত। কিন্তু সকলের ভালো লাগার ভালোবাসার মানুষ ছিলেন এই রূপা। যদি তোমাদের ছবিটা দেখা না হয়ে থাকে, অবশ্যই ছবিটা দেখো, এবং তারপরে রূপাকে রাজীব ফিরে পেল কিনা সেটা অবশ্যই তখনকার গল্প হবে। এরপরে আমরা একটা গানে যাই, অনেকক্ষণ গল্প করছি। পরের গানটি আমার আরেকটি পছন্দের গান। প্রশ্ন তো একটা করেছি, তাই আর প্রশ্নের মধ্যে না গিয়ে আমি একটা গল্প বলি। 1967 সালে মিলন নামক একটি ছবি রিলিজ করল। সুনীল দত্ত, নূতন, প্রাণ, যমুনা এরা ছিল এই কাস্টে। লিরিসিস্ট আনন্দ বক্সি এবং ফিল্ম ডিরেক্টর ছিলেন অধুর্থি সুব্বারাও, আর মিউজিক ডিরেক্টর অবশ্যই লক্ষ্মীকান্ত প্যারেলাল। কারণ আজকে আমরা যখন প্যারেলাল যে লক্ষ্মীকান্তের সঙ্গে কথা বলছি, তখন সেটাই সবসময় মিউজিক ডিরেক্টর তারাই থাকবে। ছবির নাম মিলন। এই সময় একটা ঘটনা ঘটলো। স্টুডিওতে গান রেকর্ড করতে এসেছেন লতা মঙ্গেশকর, মুকেশজি। লতা মঙ্গেশকরের খুব পছন্দের নায়ক হচ্ছেন মুকেশজি। মুকেশজিকে তিনি আদর্শ হিসেবে মানতেন। সঙ্গীত পরিচালক তাদের তত্ত্বাবধানে লতা মঙ্গেশকর এবং মুকেশজি একসঙ্গে গান রেকর্ডিং করতে শুরু করলেন। তখন এরকম ব্যাপার ছিল না যে আমি আজকে গান গিয়ে চলে গেলাম, তারপরে আরেকজন এসে গান গাইল, সেরকম বিষয় ছিল না। দুজনকেই একসঙ্গে ডুয়েট গান দুজনকে একসঙ্গেই করতে হতো, কারণ টেকনোলজি তখন এতটা উন্নত ছিল না। আর ছবিতে গান যেটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে সাवन का महीना पवन करे शोर। এবার লতাজি মুকেশজি ধরলেন, सावन का महीना पवन करे शोर। लताजी बोललेন, सावन का महीना पवन करे शोर। मुकेशजी আবার বললেন, सावन का महीना पवन करे शोर। लताजी আবার বললেন, सावन का महीना
पवन करे शोर। मुकेश जी बैठे सा, अरे भाई शोर शोर, शोर नहीं शोर, अर्थात तालबश नয় दন্ত স। তারপরে লতাজি বললেন अच्छा सावन का महीना पवन करे शोर। এই সময় রেকর্ডিং ছিলেন আমাদের এই ছবির নায়ক সুনীল দত্ত। এত দুজনের কেমিস্ট্রিটা ওনার ভালো লাগলো, উনি বললেন এইটাই আমাদের অ্যাক্টিং এ করা যায় না। তা ফিল্ম ডিরেক্টর সেখানে উপস্থিত ছিলেন, সে বলে অবশ্যই করা যায়, রেকর্ডিংটা রেখে দেওয়া হোক। তাই সেই রেকর্ডিংটা অর্থাৎ মুকেশ জি লতা মঙ্গেশকরকে বলছেন सावन का महीना पवन करे शोर, আর লতাজি স্পিচ কালেকশন করে দিচ্ছেন। এটাই আমাদের পরবর্তীকালে সুনীল দত্ত এবং নূতনকে আমরা দেখতে পাই ছবির মধ্যে, কিন্তু আলটিমেট গল্পটা তার পিছনে ব্যাকস্টেজে কি হয়েছিল সেটা আমার মনে হয় তোমরা কি জানতে? যদি না জানতে তাহলে অবশ্যই লিখো যে জানতে কি জানতে না। চলো গানটা শুনে নিই। আচ্ছা, এই সঙ্গে আরেকটি গল্প আছে এটার সম্বন্ধে। এটার সঙ্গে গল্পটি হচ্ছে যে এই সময় এটা একটু সরে যাচ্ছে, সরি, গল্পটা বলার চেষ্টা করছি। গল্পটা হচ্ছে রাধা দেবী হচ্ছে নূতন আর গোপীনাথ হচ্ছে সুনীল দত্ত, অর্থাৎ ছবির গল্প। আজকে একটু ছবি গল্প নিয়ে বসেছি আমরা। দুজনের মধ্যে দিয়ে বিয়ের মাধ্যম দিয়ে ছবিটি শুরু হয়। গোপীনাথ এবং রাধা দুজনেই হানিমুনে গেছেন। গোপীনাথ ঘূর্ণিঝড়ে এই আশঙ্কায় আশঙ্কিত হয়ে ফেরি চালককে বলেন তীরে তাদের ফিরিয়ে দিতে। বিভ্রান্ত রাধাও গোপীনাথের ব্যবহারে চমকে যান। ফেরি অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসা করেন ঘূর্ণিঝড় হবে কিনা। ফেরির লোকজন বা ফেরির চালক বলেন ঝড় হবে না। গোপীনাথ জেদের কাছে হার মেনে নিয়ে ফেরি চালক বাধ্য হয় তাদের তীরে নামিয়ে দিয়ে আসবে। তীরে নামার পর গোপীনাথ, প্রসাদ আর বিবিচির কথা নিজের মনে বলতে বলতে এগিয়ে যেতে থাকে। এই সময় বিভ্রান্ত রাধা তাকে অনুসরণ করে চলতে থাকে। এক বৃদ্ধের কাছে তার সমস্ত কথা জিজ্ঞাসা করলে বৃদ্ধ উত্তর দেন বিবিচি এবং গোপী অনেকদিন আগেই মারা গেছেন আর প্রসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাহলে এই গোপী যে যাচ্ছে সে কি? এরপর গোপীনাথ গ্রামের আরেকটি ছেলে রাখাল মেয়ে গৌরী যমুনা তার কথা জানতে চেয়েছিল। বৃদ্ধ বলেন গৌরী জীবিত আছেন। গৌরী এখনো রাধা ও গোপীর সমাধিতে যায়। এই সময় গৌরী উপস্থিত হয় এবং গৌরী গোপীনাথ ও রাধাকে চিনতে পারে। গোপীনাথ গৌরীকে চিনতে পারে। গৌরী তাদের পূর্বজন্মের কথা বলতে শুরু করে। আগের জন্মে রাধা ছিল ধনী পরিবারের কন্যা এবং গোপীনাথ ছিল গরিব ঘরের ছেলে, অর্থাৎ একটা জাতিস্বর ব্যাপার আছে, পূর্বজন্ম ব্যাপার আছে। অগত্যা অবশেষে সেই একই গল্প, গল্পের শেষে একটু টানা পড়েন, তারপরে আবার প্রেম, তারপরে গল্প শেষ, গান শুরু। सावन का महीना पवन करे शोर, सावन का महीना पवन करे शोर, पवन करे शोर, पवन करे शोर। अरे बाबा शोर नहीं, शोर शोर, पवन करे शोर। जिया रे झूमे ऐसे
जैसे बनवा नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। আমরা ইউপি ভাষার উপরে একটু জোর দেবো, কারণ এটা গানটা একটু ইউপি ভাষার উপরে একটু গানটির ভাষা। राम गदा बढ़ाए ये पुरवैया, नैया संभालो कित खोए हो पिवैया। राम गदा बढ़ाए ये पुरवैया, नैया संभालो कित खोए हो पिवैया। आओ पुरवैया के आगे चलना कोई जोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। ओ सावन का महीना पवन करे शोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। আজকে তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে তোমরা জানিও। আর আমরা লক্ষ্মীকান্তজি এবং প্যারে রাজুর এই অনুষ্ঠানকে দুদিনে ভাগ করেছি, ওল্ড অ্যান্ড সাম নিউ। मौजवा करे क्या जाने हमको इशारा, जाना कहाँ है पूछे मैं पिया की धारा। मौजवा कहे क्या जाने हमको इशारा, जाना कहाँ है पूछे मैं पिया की धारा। मर्जी है तुम्हारी ले जाओ जिस ओर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। जिनके बलम बनी गए हैं विदेशवा, आई होने के उनके प्यार का संदेशवा। जिनको बलम बने गई हो विदेशवा, आए होने के उनके प्यार का संदेशवा। पानी मतवानी घटाए घनघोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। जिया झूमे ऐसे जैसे बनवा नाचे मोर। চলো আবার আমরা গল্প
গল্পে ফিরে যাওয়ার আগে একবার উত্তরগুলো জেনে নেব। একদম সঠিক উত্তর, রাজ কাপুর এই ছবির পরিচালক। মৌসুমী ব্যানার্জি, অমূল্য কুণ্ডু, অনুপম কুমার, ইন্দ্রাণী হীরা, কুহেলি ব্যানার্জি, সুব্রত মজুমদার, দেবযানী মজুমদার, চন্দন চ্যাটার্জি, কুহেলি রায়, মৌসুমী চ্যাটার্জি, রীনা সেনগুপ্ত, অনুরাধা বাসু এবং চন্দনা কাকিমা সোমা চ্যাটার্জি আমাদের সঠিক উত্তর দিয়েছে। আর আগামী গতবারে আমরা একটা অ্যালবামের নাম তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, মোহাম্মদ রফির যেটা আমাদের পর্ব ছিল, সেখানে সেই উত্তরটা অনেকেই খুঁজে পাওনি, যে এই এক্ষুনি বিদায় বলো না এই গানটিতে, যেটা কোন অ্যালবামে 1977 সালে এটি রিলিজ হয়েছিল। এটি 1977 সালের অ্যালবামটির নাম হচ্ছে রোজ রোজ কাঁটা আর ফুল, এই অ্যালবামে ছিল। আর এটি বিএমআই, মানে তখন বিএমআই আর এখন সারেগামা, এই কোম্পানি থেকে রিলিজ করেছিল। এটা উত্তরটা তোমাদের জানানো হয়নি সেদিন, তাই আজকে এই উত্তরটা তোমাদের জানিয়ে দিলাম। মোহাম্মদ রফির এখনই বিদায় বলো না, এটি অ্যালবামটির নাম তোমাদের কাছে জানতে চেয়েছিলাম। এই অ্যালবামটির নাম হচ্ছে রোজ রোজ কাঁটা আর ফুল। চলো আবার চলে এসেছি আমরা লক্ষ্মীকান্ত প্যারেলালজির গল্পে। এর পরের গল্পটি হচ্ছে এক প্যার কা নগমা হ্যায়। এই গানটি যখন তারা তৈরি করেন তখন অনেক রকম ভাবে ইনস্ট্রুমেন্ট বেজেছে, কিন্তু প্যারেলালজি এবং লক্ষ্মীকান্তজির মনের মধ্যে একটা খিঁচ রয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন যে একটা কিছু কম লাগছে, কেন কম লাগছে বুঝতে পারছেন না। এরপর লক্ষ্মীকান্তজির অনুপ্রেরণায় একজন মিউজিশিয়ানকে ডাকা হলো এবং সেই মিউজিশিয়ানকে বলা হলো যে তুমি এইটা একটু বাজাও তো, বলে একটা সুর তাকে দেওয়া হলো এবং সেই সুরটা তখন সে ভায়োলিনে বাজাতে আরম্ভ করলো। আমি জানতে চাইব এই এক প্যার কা নগমা হ্যায়তে যিনি ভায়োলিনটা বাজিয়েছিলেন তার নাম কি। আমরা চলে যাব আমার গল্পে। লক্ষ্মীকান্ত একটি কনসার্টে লতা মঙ্গেশকরের সঙ্গে ম্যান্ডোলিন বাজান কোলবার রেডিও ক্লাবে। যখন লক্ষ্মীকান্তের বয়স মাত্র 10 বছর, লক্ষ্মীকান্তজির সঙ্গে বাজানোর প্রতি লতা মঙ্গেশকর মুগ্ধ হয়েছিলেন তার বাজানো দেখে। এরপর লতা মঙ্গেশকরজি সঙ্গে লক্ষ্মীকান্ত প্যারেলালজি, বললাম একটি ফাংশনে গিয়ে দুজনের মধ্যে দেখা হয়েছিল। এইখান থেকেই লক্ষ্মীকান্তজি ও প্যারেলালজির সঙ্গে মঙ্গেশকর পরিবার প্রচন্ড পরিমাণে জুড়ে গেল। এরপর এই পরিবার পরিচালিত সুরেলা কলা কেন্দ্রের একটি শিশু সঙ্গীত একাডেমি আছে। সেই শিশু সঙ্গীত একাডেমিতে আর্থিক সংকটের জন্য লক্ষ্মীকান্তজি যেতে শুরু করলেন। লক্ষ্মীকান্তজির সঙ্গে প্যারেলালজি যখন যুক্ত হয়েছিলেন, অর্থাৎ ওই ছোটবেলায় যখন তাদের ওই স্টেজ করার একটা হয়েছিল, তখন তাকে ডেকে নেওয়া হলো। লক্ষ্মীকান্ত বলে এখন একটা জায়গায় আমি চাই, আমাকে আর্থিক সংকটের জন্য তো আমরা শিখতে পারি না, কিন্তু আমাদেরকে এখানে বিনা পয়সায় শেখায়, তা তুই কি আমার সঙ্গে যাবি? তো বেশ মজা পেল প্যারেলাল, বাহ তাহলে তো একটা ভালো জিনিস হয়, তাহলে আমরাও মানসিক যে একটা ছিল যে আমি শিখতে পারছি না, সেটা আমার পূর্ণ হয়। এই সময় থেকেই তারা দুজনে প্রচন্ড ভালো বন্ধু হয়ে উঠেছিলেন এবং দুজনেই তার সঙ্গে মানে তাদের ইনস্টিটিউশনে বাজনা শিখতে যান। এরপর তাদের আর্থিক সংকটের কথা জেনে লতা মঙ্গেশকরজি তখন নওশাদ, শচীন্দ্র বর্মন, তারপরে শ্রীরামচন্দ্র কাছে এদের দুজনের নামে সুপারিশ করেছিলেন যে এদের দুজনকে একটু যদি কাজ টাজ দেন খুব ভালো হয়, এরা ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে এবং খুব ভালো বাজায়, আপনারা যদি একটু দেখেন তাদেরকে।
লতাজির মতন একজন শিল্পী যখন বলছেন, আর তখন তো উনি সবের মধ্যেই সর্বেদন শিরোমণি, তখন কোন আর্টিস্ট ফেলে দেবে তাকে? তাদেরকে ডাকা হলো এবং তাদের টেস্ট নেওয়া হলো এবং লক্ষ্মীকান্ত প্যারেলাল এইভাবে আস্তে আস্তে চিত্র জগতের মধ্যে প্রবেশ করলেন। একসময় লক্ষ্মীকান্তজি এবং প্যারেলালজি সঙ্গীতের জন্য সঠিক পারিশ্রমিক পাচ্ছিলেন না। এই জন্য লক্ষ্মীকান্ত প্যারেলাল সিদ্ধান্ত নিলেন মাদ্রাজে যাবেন এবং সেখানে গিয়ে তারা একটা ছবিতে কিরকম ভাবে কাজ করতে হয় সেটা দেখবেন। কারণ প্রকৃত মূল্যাঙ্কন তাদের হচ্ছে না, এরকম একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি। সত্যি কথাই, সংস্কৃতির প্রকৃত মূল্যায়ন দেওয়ার মতো ক্ষমতা আমাদের কজনের আছে, আর কজনই বা দিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেখানে গেলেন, গিয়ে সেই সঠিক মূল্যাঙ্ক দেওয়া হয় কিনা সেটা দেখার জন্য। বাট সব জায়গাতে একই অবস্থা, সে মাদ্রাস হোক আর বম্বে, কলকাতা হোক আর দিল্লি, সব জায়গাতেই যেখানে কম সেখানেই দম। তাই তারা আবার ফিরে এলেন মুম্বাইয়ে। জুবিন মেহতার সঙ্গে তারা কাজ করতে যুক্ত হলেন। তারপর কি হলো অবশ্যই জানাবো একটি গানের পর। আমরা অবশ্যই উত্তরের আশা করছি, কিন্তু একটু তাড়াতাড়ি। জীবন মৃত্যু ছবি থেকে একটি গান শোনাচ্ছি তোমাদের। সত্যেন বোস এর ফিল্ম ডিরেক্টর ধর্মেন্দ্র রাখি ছিলেন এতে, লিরিসিস্ট আনন্দ বক্সী। 1970 সালে ছবিটি রিলিজ করেছিল। অশোক আর রূপার প্রেমের গল্প হচ্ছে এটি। রূপা এবং অশোক দুজনে বিয়ে করে, ভালোবাসা করে বিয়ে করে তারা সুখী ছিল, কিন্তু হঠাৎই একটা চুরির অপবাদে অশোক জেলে চলে যায়। রাখি বা রূপার সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে। শেষ পর্যন্ত এই সমস্ত অপবাদ এবং ষড়যন্ত্রের শাস্তি হলো কিনা তা জানতে গেলে অবশ্যই তোমরা এই সিনেমাটি দেখো। জীবন মৃত্যু, খুব সুন্দর সুন্দর গান আছে। ছবিতে বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন, ধর্মেন্দ্র রাখি, এরা তো আছেই, আরো অনেকে আছে। গানটা শুনে অজিত আছে, বদমাইশ, কানাইয়া লাল আছে, রমেশ দেও আছে, বিপিন গুপ্তা আছে, বিজয় রাজ আছে, প্রমুখ অনেক লোকজন আছে। এবার আমরা গানের জগতে ঢুকে পড়ি, চলো। झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा। झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा। ऐसा सुंदर सपना अपना जीवन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा। ऐसा सुंदर सपना अपना जीवन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा।
प्रेम की गली में एक छोटा सा घर बनाएंगे, प्रेम की गली में हो, प्रेम की गली में एक छोटा सा घर बनाएंगे, गलियां न मिले न सही कांटों से सजाएंगे, बगिया से सुंदर वो बन होगा, रिमझिम बरसता सावन होगा, झिलमिल सितारों का आंगन होगा, झिलमिल बरसता सावन होगा। हो तेरी आंखों से सारा संसार मैं देखूंगी, तेरी आंखों से ओ, तेरी आंखों से सारा संसार मैं देखूंगी, देखूंगी इस प्यार का उस पार मैं देखूंगी, नैनों को तेरा ही दर्शन होगा, रिमझिम बरसता सावन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा। फिर तो मस्त हवाओं के हम झोंके बन जाएंगे, फिर तो मस्त हवाओं के हो, फिर तो मस्त हवाओं के हम झोंके बन जाएंगे, नैना सुंदर सपनों के झरोखे बजाएंगे, मन आशाओं का दर्पण होगा, रिमझिम बरसता सावन होगा, ऐसा सुंदर सपना अपना जीवन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा, रिमझिम बरसता सावन होगा, सावन होगा, सावन होगा। আগামীকাল গতকাল তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমার একটু গলাতে খারাশ হয়ে গেছে, অর্থাৎ একটু গলাটা চিড়ে চিড়ে মতন গেছে, সে কারণের জন্য কালকে আমরা একটু ভয়েস রেস্ট দিয়েছিলাম। এবং আগামী দিন আমরা আবার এই লক্ষ্মীকান্ত প্যারেলালজির গান নিয়ে আসবো। তার কারণ হচ্ছে এত ভালো ভালো গান, এত ভালো ভালো কথা আর এত ভালো ভালো গল্প, এই বিষয়গুলো মানে সিনেমাগুলোও যেমন ভালো, গানগুলোও তেমন ভালো, ডিরেক্টরগুলোও তো আরো ভালো। তা সব কি একদিনই করা সম্ভব? সম্ভব নয়। আর আমাদের তো সময় আছে, তাই না? তাই আমরা অবশ্যই আজকে কিছুটা, কালকে কিছুটা করে দুদিনেই ভাগ করে নিয়েছি। উত্তর এসে গেছে, অবশ্যই উত্তর শুনি। একদম সঠিক উত্তর প্যারেলালজি। প্যারেলালজি হচ্ছে ভায়োলিন মাস্টার ছিলেন, তাই সেই মিউজিশিয়ান যিনি, তিনি হচ্ছেন প্যারেলালজি।
যারা উত্তর পাঠিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন যারা, তারা হলেন দেবযানী মজুমদার, সংযুক্তা মুখার্জি, সঙ্গীতা পাল, অঙ্কিতা মণ্ডল, সঙ্গীতা ঘোষ, কুসুমিতা মান্না, চৈতি দাস, অঙ্কিতা রাও, কস্তুরী গাঙ্গুলি। আমরা চলে যাচ্ছি পরের গল্পে। জুবিন মেহতার সঙ্গে কাজ করা যখন তারা শুরু করলেন, প্যারেলাল এবার সিদ্ধান্ত নিলেন যে ভারত ছেড়ে ভিয়েনায় সিম্ফনি অর্কেস্ট্রা বাজাতে যাবেন। লক্ষ্মীকান্ত জেদের জন্য লক্ষ্মীকান্তের একটু জেদ ছিল প্রচন্ড, তিনি জানেন। এই সময় লক্ষ্মীকান্ত প্যারেলাল কিছু সহকর্মীদের মধ্যে ছিলেন শিবকুমার শর্মা, অর্থাৎ সন্তুর বাদক শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাজাতেন। কেন ইম্যাজিন, লক্ষ্মীকান্ত প্যারেলালের সহকর্মী ছিলেন আমাদের পণ্ডিত শিবকুমার শর্মা और पंडित हरिप्रसाद चौरासिया। Can you imagine? It's also legends. পরে শিবকুমার এবং হরিপ্রসাদ জি হিন্দি সিনেমাতে শিব হরি নামে আত্মপ্রকাশ করেন। এটা কি কেউ জানতো? শিবকুমার শর্মা অর্থাৎ সন্তুর বাদক শিবকুমার শর্মা, যার পুত্র এখন ভালো সন্তুর বাজাচ্ছেন, রাহুল শর্মা। এই শিবকুমার শর্মা এবং হরিপ্রসাদ চৌরাসিয়া দুজনে মিলে একটা মিউজিক কম্পোজিশন করলেন এবং সিনেমায় তারা, হিন্দি সিনেমা জগতে তারা নিজেদের আত্মপ্রকাশ করলেন শিব হরি নাম নিয়ে। 1950 সালে লক্ষ্মীকান্ত প্যারেলাল সমস্ত নামী সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করতে শুরু করেন এবং তারা হলেন ওপি নায়ার, শঙ্কর জয়কিশন, কল্যাণজি আনন্দজি, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন প্রমুখ লোকের সঙ্গে কাজ করতে আরম্ভ করলেন। রাহুল দেব বর্মনের সাথে লক্ষ্মীকান্ত প্যারেলালের খুব ভালো বন্ধুত্ব ছিল। দোস্তি বলে একটি ছবি ছিল, তার দুটি গান রাহুল দেব বর্মন মাউন্ট অর্গান বাজিয়েছিলেন। তেরি কসম ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন রাহুল দেব বর্মন। এই তেরি কসম ছবিতেও দিল কি বাত গানটির সঙ্গীত পরিচালকের ভূমিকায় গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে লক্ষ্মীকান্তকে আনা হয়েছিল। উনিশশো 1953 সালে কল্যাণজি আনন্দজি সহায়ক হয়ে ওঠেন এবং 1963 সাল পর্যন্ত তারা সহায়কতা করার হিসেবে কাজ করেন। এরপর লক্ষ্মীকান্ত প্যারেলাল শঙ্কর জয়কিশনের খুব ভালো ভক্ত হয়ে পড়েন। এই কারণে শঙ্কর জয়কিশনের সঙ্গে লক্ষ্মীকান্ত প্যারেলালের গানের সংখ্যা বেশি পাওয়া যায় বা গানের মধ্যে একটা মিল পাওয়া যায়। যে আমরা যখন শঙ্কর জয়কিশনের গান শুনি বা লক্ষ্মীকান্ত প্যারেলালের গান শুনি, কখনো কখনো মনে হয় এটাকে শঙ্কর জয়কিশনের সুর করেছিলেন। দুজনের মধ্যে এই মিলটা পাওয়া যায়, কারণ এদের দুজনের কেমিস্ট্রিটা একটু এক। বাবু ভাই মিস্ত্রি পরিচালিত পরশমণি 1963 সালে যখন হলো, তখন খুব পরিচয় লাভ করেছিল, মানে পরিচিতি লাভ করেছিল। এরপর হাম হ্যায় নুরানি চেহারা, ও আব ইয়াদ আয়ে, মেরে দিল মে হলকি সি, এই গানগুলো সঙ্গীত পরিচালক হলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। কম বাজেটে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে তখন এই পরিচালকদের সঙ্গে, অর্থাৎ সঙ্গীত পরিচালকদের সঙ্গে লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে কাজ করতে শুরু করেন। এরপর এনাদের সঙ্গে কাজ করতে করতে তখন কিশোর কুমার এসে তার সঙ্গে জোটে। কিশোর কুমারের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো হয়ে ওঠে। এইভাবে এক এক করে করে প্রত্যেকটি ভালো ভালো আর্টিস্টের সঙ্গে পরিচয় হতে হতে 1964 সালে একদম জম্পেশ ভাবে লক্ষ্মীকান্ত প্যারেলাল একজন ব্যক্তি হিসেবে পরিচিত হলেন। শঙ্কর জয়কিশনের ছবি সঙ্গম, মদন মোহন পরিচালিত সিনেমা वो कौन थी সিনেমার জন্য লক্ষ্মীকান্ত প্যারেলাল ফিল্মফেয়ারে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছিল। আর লক্ষ্মীকান্ত প্যারেলাল শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীতও রচনা করেছিলেন। এর মধ্যে লোকসঙ্গীতের সুর বা সেমি শাস্ত্রীয় সঙ্গীত প্রচলনও তারা তাদের মিউজিকের মধ্যে করেছে। চলো, অনেক গল্প বলে ফেলেছি,
আবার পরে বলবো, ততক্ষণে আরেকটি গান শুনে নিন। এই গানটি শুনলে পরে সবাই অনেকক্ষণ ধরে একটুখানি ঝিমিয়ে আছে সবাই। এই গানটি শুনলে পরে একটুখানি সবাই জেগে উঠবে, অর্থাৎ জেগে উঠবে বলে মনে হয় আমার। এই গানটি আমরা নিয়েছি 1973 সালের একটি ছবি থেকে। গানটি শুনে আমাকে বলতে হবে এই গানটি কোন সিনেমা। আবার সবাই জানে সিনেমা কোন সিনেমা, আমার মনে হয় সবাই উত্তর দিয়ে দেবে। আর এই সিনেমাতে নায়ক নায়িকা কে ছিল? ওকে, নায়ক নায়িকা কে ছিল এটা তো যেমনই আছে, তেমন আরো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 1, নায়কের বাবা কে ছিল এবং নায়িকার বাবা কে ছিল? ওকে, আমি একটু গল্পটা শোনাচ্ছি। একজন হিন্দু বড়সড় ব্যবসায়ী ছেলে, নাম রাজনাথ। অপরজন গরিব গোয়ানির খ্রিস্টান জেলের মেয়ে, নামের মধ্যেই নাম লুকিয়ে আছে। এদের দুজনের প্রেম কাহিনীটা গল্পের মূল বিষয়। রাজের জন্মদিনের পার্টিতে রাজ ছোট্ট মেয়েটিকে প্রথম দেখে। একটা উপহার কেন্দ্র করে রাজের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। ধীরে ধীরে তাদের মেলামেশা পরিণত হয় প্রেমে। ধনী ব্যবসায়ীর সঙ্গে একজন সামান্য জেলের কি করে বিয়ে হতে পারে, তাই না? কাহা হীরা আর কাহা তামা, তো নেই হো সকা। পরে রাজের বাবার সঙ্গে লাগে একটা জোর ঝামেলা। এরপর নানা রকম ষড়যন্ত্র, হেন তেন, পুলিশ এই সমস্ত এসে সব কেটে তুলে নিয়ে গিয়ে তারপরে একটা বিরাট টিসুম ব্যাপার, যাকে সেসব সিনেমার নাম বলতে পারলে অবশ্যই তোমরা জেনে যাবে। গান শুরু করলেই জেনে যাবে। চলো শুরুই তো করে দিই। झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो। अरे झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो। मैके चली जाएगी, मैं डंडा लेकर आऊंगा, मैं डंडा लेकर आऊंगा, तू डंडा लेकर आएगा, मैं कुएं में गिर जाऊंगी, मैं कुएं में गिर जाऊंगी, मैं रस्सी से खिंचवाऊंगा, मैं पेड़ पे चढ़ जाऊंगी, मैं आरी से कटवाऊंगा। प्यार करे यारी चलवाए, ऐसे आशिक से डरियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो। अरे झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो।
चली जाएगी मैं तुझा प्यार चाहूंगा, मैं तुझा प्यार चाहूंगा, तू तुझा प्यार चाहेगा, है मेरी सौतन लाएगा। मैं मैके नहीं जाऊंगी, मैं मैके नहीं जाऊंगी, मैं मैके नहीं जाऊंगी, मैं मैके नहीं जाऊंगी, अरे तेरे सदके जाऊंगी, मैं मैके नहीं जाऊंगी, मैं सातों जन्मी पाऊंगी, अरे मैके नहीं जाऊंगी, मैं मैके नहीं जाऊंगी, मैं मैके नहीं जाऊंगी। झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो, मैं तेरी सौतन लाऊंगा, तू देखते रहियो, मैं तेरी सौतन लाऊंगा, तू देखते रहियो। हर झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो, मैं मैके नहीं जाऊंगी, तुम देखते रहियो, मैं मैके नहीं जाऊंगी, तुम देखते रहियो। ওকে, আবার চলে এসেছি আমরা আমাদের গল্পের মধ্যে। 1953 সালের গল্প তো আমরা শোনালাম। এরপরে 1900 চলে আসছে 1963 সাল, অর্থাৎ জাস্ট 10 বছর পিছনে। 1963 সাল থেকে 1998 সাল পর্যন্ত প্রায় 750টি মিউজিক কম্পোজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলালজি। লক্ষ্মীকান্ত প্যারেলালজি, রাজ কাপুর, দেবানন্দ, তারপরে বি.আর. চোপড়া, শক্তি সামন্ত, মনমোহন দেসাই, यश चोपड़ा, बॉनी कपूर, जेम प्रकाश, राज खोसला, एल.ভি. प्रसाद, सुहास घाई, के विश्वनाथ এবং মনোজ কুমারের সঙ্গে, এই সমস্ত ডিরেক্টরদের সঙ্গে এবং এই সমস্ত ব্যানারে তারা প্রচুর কাজ করেছেন। লতা মঙ্গেশকর লক্ষ্মীকান্ত প্যারেলালজির ক্যারিয়ার বা গঠনের যেহেতু প্রধান ভূমিকা পালন করেছিলেন, তাই অধিকাংশ গানে, আচ্ছা, লক্ষ্মীকান্ত প্যারেলালজির অধিকাংশ গানেতে আমরা লতাজির ছোঁয়াটা পাই, কারণ লতাজি কাছে তারা দুজন তাঁর সন্তানের মতো। এরপর সুরকার জুটি লতা মঙ্গেশকর 35 বছর এই সুরকার জুটির সঙ্গে লতা মঙ্গেশকর 35 বছর, ক্যান ইউ ইমাজিন, 35 ইয়ার্স একসঙ্গে কাজ করেছেন। লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং লতা মঙ্গেশকরের জুটি যে সফল সিনেমাগুলো, এবার সেই সমস্ত সিনেমার সম্বন্ধে একটুখানি তোমাদের জাস্ট একটা টাচ দিচ্ছি। যেমন হচ্ছে তোমার ধরো সতী সাবিত্রী 1964 সালে, লুটেরা 1965 সালে, ইন্তেকাম 1968 সালে, সারাফত 1970 সালে, অভিনেত্রী 1971 সালে, মেরা গাঁও মেরা দেশ 1971 সালে, রাজা জানি 1972 সালে, ববি 1993 সালে, সত্যম শিবম সুন্দরম এবং এক দুজে কে লিয়ে 1981 সালে। এরপর 1972 সালে আসে আরেকটি, 72 সালে আরেকটি ছবি ছিল, সেটা হচ্ছে শোর। এই ছবিরই গান ছিল এক প্যার কা নগমা হ্যায়। চলো আবার একটা গান। এরপরে আমি একটি গান করব। এই গানটির ছবির নাম কি তোমাদের বলতে হবে। আমি তো অবশ্যই একটা উত্তর এসে গেছে, সেটা ছবির নাম ববি, নায়কের নাম ঋষি কাপুর, নায়িকার নাম ডিম্পল কাপাডিয়া,
নায়িকার বাবার নাম হচ্ছে প্রেমনাথ, নায়কের বাবার নাম হচ্ছে প্রাণ। একদম সঠিক উত্তর। সঠিক উত্তর যারা দিয়েছেন তারা হলেন তুলিকা গাঙ্গুলি, মৌসুমী ব্যানার্জি, পত্রী পণ্ডিত, ইন্দ্রাণী হীরা, রীতা দাস, পার্থ চ্যাটার্জি, কস্তুরী মুখার্জি, কল্পনা মুখার্জি, শাশ্বতী রায়, অভিজিৎ চক্রবর্তী, মৃন্ময়ী মুখার্জি, সংযুক্তা মুখার্জি, সোমা চ্যাটার্জি ও সুব্রত গিরি। সেই সঙ্গে আবার আরেকটি গল্প এসে গেল তোমাদের সামনে। বিনোদ খান্না, তনুজা এবং বিন্দু অভিনীত এই ছবির নাম কি? 1974 সালে ছবিটি রিলিজ করেছিল। ছবিটির ডিরেক্টর ছিলেন মদন সিনহা, লিরিসিস্ট হলেন মজরু সুলতানপুরি, আর সিঙ্গার হলেন কিশোর কুমার। ছবির নাম কি? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। প্রমোদ শর্মা ছিলেন একজন কলেজের অধ্যাপক। উচ্ছৃঙ্খল বেপরোয়া ছাত্রছাত্রীদের তিনি শিক্ষা দেবেন, এই ছিল তার ইচ্ছা। জনসমাগমের মধ্যে বেশ কয়েকটি বেআইনি কার্যকলাপে ছাত্ররা জড়িয়ে পড়েছিল। চেয়ারম্যান রীতা প্রমোদ শর্মার প্রতি আকৃষ্ট হন। কলেজের অধ্যাপক কে আরেকজন ছিলেন মধু। মধুর সঙ্গে প্রমোদের পরিচয় ঘটে। প্রমোদ কিছুদিন বাদে জানতে পারেন যে মধু বিজয় নামে এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িত এবং বিয়ে হবে অল্প কিছুদিনের মধ্যে। দুর্ভাগ্যবশত প্লেন দুর্ঘটনায় বিজয় মারা যান। এই কথা শুনে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মধুর সিঁড়ি থেকে এই কথা শুনে মধু সিঁড়ি থেকে পড়ে যায়, পায়ে গুরুতরভাবে আহত হয়। মধুকে মানসিক পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার সাহস এবং মনোবল দেন প্রমোদ। পরবর্তীকালে তারা দুজনে একে অপরকে ভালোবাসেন এবং প্রমোদের সঙ্গে মধুর সম্পর্কে এই যে সম্পর্কটা, এর মাঝখানে এসে দাঁড়ায় রীতা এবং রীতার সঙ্গে একটা তার বন্ধু বদমাইশি করে দুজনের ভালোবাসার মাঝখানে অন্তরায় তৈরি করার কারণে রীতা প্রমোদের বিরুদ্ধে যৌন হেনস্থার একটা অভিযোগ নিয়ে আসে। এরপর কি হলো জানতে আমরা ছবিটি দেখব আর তার সঙ্গে সঙ্গে জেনে নেব ছবিটির নাম। চলো গান শুনে। जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। सूरज देख रुक गया है, तेरे आगे झुक गया है। सूरज देख रुक गया है, तेरे आगे झुक गया है। जब कभी ऐसे कोई मस्ताना निकले है अपनी धुन में दीवाना, शाम सुहानी बन जाते हैं बिन इंतजार के। अराही 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 अराही, रुक जाना नहीं
जाना नहीं तू कहीं आई कांटों पे चल के मिलेंगे सारे बाहर थे ओ राही 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 मैंने आंसू जो लिए हैं ये राहों पे दिए हैं मैंने आंसू जो लिए हैं ये राहों पे दिए हैं लोगों को उनका सब कुछ देके तू तो चला था सपने ही लेके कोई नहीं तो तेरे अपने हैं सपने ये प्यार के ओ राही ओ राही ओ राही ओ राही रुक जाना नहीं तू कहीं आके कांटों पे चल के मिलेंगे सारे बाहर की ओ राही ओ राही ओ राही ओ राही ओ राही উত্তরে সে হাজির হয়ে গেছে খুব সোজা প্রশ্ন হলে পরে উত্তরগুলো খুব তাড়াতাড়ি এসে যায় ছবির নাম ইমতেহান একদম সঠিক উত্তর যারা ছবির উত্তর দিয়েছেন সঠিক উত্তর তাদের নাম মনে বা বলি শেখর সরকার অমূল্য কুণ্ডু মৌসুমী চক্রবর্তী কল্পনা মুখার্জি তনুশ্রী মুখার্জি দেবযানী মজুমদার কুহেলি ব্যানার্জি রবীন্দ্র কুমার রবি সঙ্গীতা ঘোষ সঙ্গীতা পাল অঙ্কিতা মণ্ডল দিকপাল চ্যাটার্জি ও পিয়ালি খাড়া এরপরে আবার আমরা একটু গল্প শুনি সরি গলাটা আজকে একটু বেশি ঝামেলা করছে এরপর আমরা লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে আশা ভোসলেজি যুক্ত হন আশা ভোসলেজি লক্ষ্মীকান্ত প্যারেলালজির সঙ্গে 494টি গান করেছেন আশাজি ও লক্ষ্মীকান্ত প্যারেলালজির হিট ছবিগুলোর মধ্যে যে গানগুলো যে সিনেমার সে নামগুলো একটু কয়েকটা করছি हंगामा हो गया अभिनेत्री हमजोली ढल रहा दिन कोई सहेली बाबू लोफर एक हसीना थी कर्ज এইসব আশা ভোসলেজি সবচেয়ে বেশি গান করেছেন এই সঙ্গীত পরিচালকের সঙ্গে 1970 সালে হামজোলি সিনেমার সে বিখ্যাত গান ढल गया दिन हो गई शाम जाने है জানি তো মনে আছে তো সবার আমরা আজকে সব গল্প কিন্তু শুনবো না কিছু গল্প তো রাখতে হবে আগামীকালের জন্য তাই না আরেকটা গান শুনে চলো আমাদের রক্তিমার টিমের ছেলেমেয়েরা এই গানটি শুনলে বেশ আনন্দিত হবে কারণ আমাদের একবার যেমন ওই গানটি হয়েছিল ঝুট বলে কওয়া কাটে এটি তো যেমন আমরা ডিম্পল কাপাডিয়াকে তুলে ধরেছিলাম নায়িকা সিরিজে তার সেখানেতে
আমাদের রক্তিমার টিমেরা স্টেজ পারফরমেন্স করেছিল ঝুট বলে কৌলাকাটিতে। আর এই গানটাতেও আমাদের লাস্ট বারের একটি অনুষ্ঠান হলো, যেটাতে ইন্ডিয়ান অ্যাক্টরদের নিয়ে হয়েছিল। ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর এই বিষয়টি ছিল, আর দুজনে মিলে এই বিষয়টি খুব ভালোভাবে করেছিল। তারাই হচ্ছেন বর্তমানে আমাদের শেখর, আর দ্বিতীয় জন হচ্ছেন চৈতি দাস, যিনি এখন এই শেখর দাসের স্ত্রী। তাই এমন পাগলা আমলা পাগলা দিবানা এমনই হলো, আর স্টেজের মধ্যে এমনই জবা ফুলের মালা তার গলায় দিল যে সারা জীবনের মধ্যে জুড়ে গেল দুজনে। চলো, এই গল্পটা কিন্তু এই কেমিস্ট্রিটা কিন্তু এই গল্পটা কিন্তু আমাদের স্টেজের গল্প, বাট বিয়েটা আমি ঠিক করেছি, কারণ ওদের দুজনকে ওইটা দেখে বেশ ভালো লাগলো, তাই দুজনের সঙ্গে বিয়ে ঠিকঠাক করলাম। বোধহয় বিয়ে এখনো ক বছর হয়েছে, সাউন্ডে আছে তাই না, 1 বছর হচ্ছে, সামনের বছরে বিয়ের তারিখ পেরিয়ে গেছে। বিয়ের তারিখ পেরিয়ে গেছে, খাওয়াটা বাকি আছে, সুতরাং খাইয়ে দেবে আমাদের, অবশ্যই আমরা অপেক্ষা করব। আর রক্তিমার ছেলেমেয়েরা অবশ্যই তো এদের কাছে খাবার চিন্তাধারণা এখন থেকে শুরু করে দাও। অশিক্ষিত ট্রাক চালক অজিত সিং দত্তক নেওয়া মরণাপন্ন মায়ের কাছে জানতে পারেন যে তার সৎ পুলিশ অফিসার ছিল, অফিসারের ছেলে তিনি, এবং বংশের একমাত্র ছেলে, বাবা জীবিত আছে। তার পুরো পরিবারকে কুখ্যাত ডাকাত ভরত ঠাকুর মেরে ফেলেছিল। এই ঘটনা শোনার পরে অজিত প্রতিজ্ঞা করেন এই ডাকাতদের নির্বংশ করবেন। সেই প্রতিজ্ঞা নিয়ে দিনাপুরে এক ডাকাত আস্তানায় যাওয়ার পথে গুরুতর আহত হন পুলিশ ডিসুজা। এর সঙ্গে আমাদের অজিতের সাক্ষাৎ হয়। ডাকাতের দ্বারা আক্রান্ত হয়ে পরে সেই পুলিশ ইন্সপেক্টর মারা যায়। ঘটনা অন্যদিকে বলে দস্যু ভরত ঠাকুরের ভাগ্নি রাধার সঙ্গে অজিতের একটা প্রেম ঘটে, আর এই প্রেম অজিত সিং জানার পর কি হলো, স্বাভাবিক কি হয় দেখা যাক। ভরত ঠাকুর মরল না মরল না, প্রতিজ্ঞা রক্ষা হলো নাকি রাধার জন্য আমাদের অজিত ভরত ঠাকুরকে ছেড়ে দিল, এটা জানতে অবশ্যই দেখতে হবে সিনেমা মেয়ট ইয়ামলা পাগলা দিবানা। এটা কিন্তু সিনেমার নাম নয়, কারণ সিনেমার নামটা তোমাদের বলতে হবে, আমি গানের নামটা বললাম। মোহাম্মদ রফি সিঙ্গার, আনন্দ বক্সির লিরিক্স, মিউজিক ডিরেক্টর এই ফিল্ম ডিরেক্টর দুলাল গুহ। চলো গানটা শুনি। मेरठ यमला पगला दीवाना, मेरठ यमला पगला दीवाना हो रब्बा, इतनी सी बात न जाना के ओ मैंने प्यार करती है, सटे उठे वो मरदी है के ओ मैंने प्यार करती है, सटे उठे वो मरदी है। मेरठ यमला पगला दीवाना हो रब्बा, इतनी सी बात न जाना के ओ मैंने प्यार करती है, सटे उठे ओ मरदी है के ओ मैंने प्यार करती है, हाय सटे उठे ओ मरदी है।
उसने तो कहा हर बात को इशारे में, दिया भी जला के रखा रातों को तुम्हारे में। उसने तो कहा हर बात को इशारों में, दिया भी जला के रखा है रातों को तुम्हारों में। रेशमी दुपट्टा फेंका पींग के किनारे पे, बेले की अकेले फिरे बाजार सारे में। कौन सा बहाना वो बनाना, बहाना बहाना, यकी अमला पगला दीवाना हम्पा। इतनी सी बात न जाना के ओ मैंने प्यार कर दी है, बटे बटे ओ मरती है, के वो मैंने प्यार कर दी है, बटे बटे ओ मरती है। ऐसा नहीं होता तो वो ऐसे शर्माती ना, मुझे जाते देख सड़क पे भाग जाती ना। ऐसा नहीं होता तो वो ऐसे शर्माती ना, मुझे आके देख सड़क पर भाग जाती ना। छोटी सी उम्र में वो जान तो सकाती ना, प्रेम का लोग पुराना पुराना पुराना। मैं छठी यमुना पगला दीवाना हो रब्बा, इतनी सी बात न जाना के ओ मैंने प्यार कर दिया है, सच्चे उठे ओ मर दिया है, के ओ मैंने प्यार कर दिया है, सच्चे उठे ओ मर दिया है। यमुना पगला दीवाना। উত্তর এসে হাজির হয়ে গেছে একদম সামনাসামনি। ছবির নাম প্রতিজ্ঞা, একদম সঠিক উত্তর। যারা যারা সঠিক উত্তর দিয়েছে তারা হলো নূপুর সরকার, সংযুক্তা মুখার্জি, সঙ্গীতা পাল, পৃথা সোমা, সঙ্গীতা ঘোষ, দিকপাল চ্যাটার্জি, কল্পনা মুখার্জি, চৈতি দাস, অঙ্কিতা মণ্ডল, কুসুমিতা মান্না, চন্দন চ্যাটার্জি, অমূল্য কুণ্ডু, ইন্দ্রাণী হীরা, মোনা সাধুখা, সন্দীপ পাল, সুদীপ পাল, নিরুপমা নন্দী, উষা রবীন্দ্র কুমার, রবি আর উষা। ওহো, মোহাম্মদ রফি লক্ষ্মীকান্ত প্যারেলালের জন্য 388টি গান গেয়েছে। আমরা লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে যখন কথা বলছি, আর এই সময় যখন ইয়ামলা পাগলা দিবানা যখন বললাম, কারণ এই গানটি মোহাম্মদ রফিজি গিয়েছিলেন, তাই মোহাম্মদ রফি লক্ষ্মীকান্ত প্যারেলালের জন্য 388টি গান করেছিলেন। রফি সাহেব এই সঙ্গীত পরিচালকের সাথে দোস্তি, আয়া সাवन ঝুমকে, আয়ে দিন বাহারকে এছাড়াও অনেক চলচ্চিত্রে কাজ করেছেন। কিশোর কুমার লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে 402টি গান গেয়েছেন এবং মিস্টার এক্স ইন বোম্বে 1964 থেকে ইনি কাজ শুরু করেছেন। তারপরে মেরে মেহবুব কিয়ামত হোগি নসিব থেকে গানটি করেছেন 1981 সালে, মেরে নসিব মে পিয়া কা ঘর 1972 সালে, ইয়ে জীবন হ্যায় এই সমস্ত গান তিনি এনার জন্য করেছেন। আমরা গল্প করতে করতে প্রায় আমাদের অনুষ্ঠানের দিকে শেষের দিকে এগোবো, কিন্তু এত তাড়াতাড়ি শেষ করে দেবো কিনা সেটা ভাবছি। চলো আরো কটা গান শুনে নি। আমরা গোয়ানিজ যে মাস্টার মশাই তার সম্বন্ধে
আমরা বললাম একটু আগে, তখন বলেছিলাম মাই নেম ইজ অ্যান্টনি গনসালভেস, এই গানটি অমর আকবর অ্যান্টনি ছবি থেকে। এই অমর আকবর অ্যান্টনিতে আমরা জানি যে বিনোদ খান্না অমর, আকবর হয়েছিলেন ঋষি কাপুর এবং অ্যান্টনি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সঙ্গে বিনোদ খান্নার সঙ্গে ছিলেন সাবানা আজমি বিপরীতে, আর আমাদের ঋষি কাপুরের বিপরীতে তারই বধূ অর্থাৎ জীবন সঙ্গিনী ছিলেন নীতু সিং, এবং আমাদের অমিতাভ বচ্চনের বিপরীতে ছিলেন পারভিন বাবি। এই সমস্ত লোকগুলো কার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছিল? সেই লোকটি কে? তার নাম কি সিনেমায়? খলনায়কের নাম এবং সিনেমায় তার কি নাম ছিল? এটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। চলো, আমাদের গনসালভেস্টের জন্য অর্থাৎ অ্যান্টনি গনসালভেস্টের উপরে যে গানটি এই ছবিতে ইউজ করা হয়েছিল সেই গানটা একটু শোনানোর চেষ্টা করছি, জানি না আমি কতটা পারবো। My name is Anthony Gonsalves. Right? My name is Anthony Gonsalves. मैं दुनिया में अकेला हूँ, दिल भी है खाली, घर भी है खाली, इसमें रहेगी कोई किस्मत वाली। आए जिसे मेरी याद आए जब चाहे चली आए, जिसे मेरी याद आए जब चाहे चली आए, रूप में अगर प्रेम गली खोई न मचा सकते। Excuse me please, my name is Anthony Gonsalves. Right? मैं दुनिया में अकेला हूँ। अभी अभी इसी जगह पे एक लड़की देखी है, अरे देखी है, अजी देखी है। अभी अभी इसी जगह पे एक लड़की देखी है, जो मुझसे डरती है, कब किसी से शायद डरती है, वो डरती है, आह डरती है। प्यार करेगी क्या डरने वाली, मेरी बनेगी कोई हिम्मत वाली। जिसे मेरी याद आए जब चाहे चली आए, जिसे मेरी याद आए जब चाहे चली आए, कोई न बचा तो फिर। Excuse me please, my name is Anthony Gonsalves. मैं दुनिया में अकेला हूँ।
हर याद रहे, हर याद रहे। बड़े बड़े लोग यहाँ हैं, लेकिन ये याद रहे सच्चा प्यार गरीबों का, बाकी है खेल नसीबों का, नसीबों का, नसीबों का। दिल की ये बातें जब से निकाली, यार के समझेगी कोई दौलत वाली। अरे जिसमें भी याद आए जब चाहे चली आए, जिसमें भी याद आए जब चाहे चली आए। रूप नहीं खेल चली कोई न बचा सकती। Excuse me please, my name is Apoloni Hudson. Right, मैं दुनिया में अकेला हूँ, दिल भी है खाली, घर भी है खाली, जिसमें रहेगी कोई किस्मत वाली। है जिसे मेरी याद आए जब चाहे चली आए, जिसे मेरी याद आए जब चाहे चली आए। रूपनगर में गली खोली में बचा सकती, रूपनगर প্রেম গলি খলি নম্বর 420, এটাই ছিল তার বাড়ির ঠিকানা। এরপর আমরা সত্যি কথা বলতে কি লতাজির সঙ্গে লক্ষ্মীকান্ত প্যারেলালজি এতটাই বেশি তিনি জুড়ে গিয়েছিলেন, যেখানে সবচেয়ে বড় কথা কি জানো, কষ্ট। এই কষ্টটা লতাজি নিজের জীবন দিয়ে সবসময় উপভোগ করেছেন। বাড়িতে অসুস্থ মাকে রেখে বাজার করে তাকে বাড়ি ফিরতে হতো। সকালবেলা 4টের সময় উঠে তাকে গানের গলা সারতে হতো 6টা পর্যন্ত। তারপরে খাবার দাবার বসিয়ে বাড়ির লোকজনের সকলের খাবার দাবার বেড়ে রেখে তাদের খেতে দেবার ব্যবস্থা করে তারপরে স্টুডিওয়ে আসতেন। স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে স্টুডিও থেকে যে টাকাটা পেতেন গান গাওয়ার পর, সেই টাকাটা বাড়ি ফেরার পথে বাজার করে নিয়ে যেতেন। সেই বাজার নিয়ে গেলে তবে বাড়িতে কিন্তু হাঁড়ি চলবে। এমন করে তিনি আমাদের এত ভালো ভালো গান উপহার দিয়েছেন। কষ্ট সেলিব্রিটি আজকে উনি হয়েছেন বটে, আজকে তার কানে চকচক করছে হীরের দুল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কতটা কষ্ট করেছেন সেটাও জানা দরকার। পরবর্তী গানটি আমরা করব। এই গানটির সঙ্গে আমাদের খুব ভালো একটি লতাজির গান, লক্ষ্মীকান্ত প্যারেলাল 1980 সালে আশা বলে একটি ছবি রিলিজ করেছিল, সেই ছবির গান একটি করব। এই ছবিতে আমরা দেখতে পাই যে এই গানটিতে রিনা রায় গানটি গাইছেন, কিন্তু অরিজিনালি কে নায়িকা, এটাই হবে তোমাদের কাছে প্রশ্ন। আর গত প্রশ্নের উত্তর এসে গেছে, একদম সঠিক উত্তর রবার্ট। ছবিতে তার নাম ছিল রবার্ট। মোনা ডার্লিং, আমারও মনে পড়ে মোনা, ইয়েলো, সোনা, জীবন। আর যারা যারা ভালো মানে উত্তর দিয়েছেন সঠিক উত্তর চণ্ডী গাঙ্গুলি, তুলিকা গাঙ্গুলি, অমূল্য কুণ্ডু, কল্পনা মুখার্জি, কাদম্বরী চক্রবর্তী, রীতা দাস, সঙ্গীতা পাল, সুশান্ত ভট্টাচার্য, পৃথা সোমা ও রাজু সাঁতরা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো। এবার পরের প্রশ্ন তো করেই দিয়েছি। 1980 সালে আশা বলে যে ছবিটি বেরিয়েছিল, তাতে আমরা যে গানটি আমি এখন গাইব, সেই গানেতে আমরা রিনা রায়কে দেখতে পাই, কিন্তু অরিজিনালি এই ছবিতে অ্যাক্ট্রেস কে?
टूट जाता है, टूट जाता है, टूट जाता है, टूट जाता है, लब तक आके आके हाथों से सागर छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल को आखिर टूट जाता है। दुनिया की मजबूरी है, ये तकदीर जरूरी है। दोनों दुश्मन है ऐसे, दोनों राजी हो कैसे, एक ही को मनाओ तो दूसरा रूठ जाता है, रूठ जाता है, रूठ जाता है। शीशा हो या दिल हो आखिर छूट जाता है। बैठे थे किनारे पे मौजों के इशारे पे, बैठे थे किनारे पे मौजों के इशारे पे, हम खेले तूफानों से किसी के अरमानों से, हमको ये मालूम न था कोई साथ नहीं देगा, कोई साथ नहीं देगा। माझी छोड़ जाता है, साहिल छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल हो आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है, टूट जाता है। लब तक आते आते हाथों से सागर छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल हो। লতাজির একটা অনবদ্য গান এটি। ছবিটি এত সুন্দর, আমি খুব ছোটবেলায় এই ছবিটি দেখতে গিয়েছিলাম আমার বাড়ির লোকেদের সঙ্গে, কারণ তখন আমাকে পাহারা দেওয়ার লোক ছিল না, তাই আমার মনে নেই এই ছবিটার সম্বন্ধে। তবে গানটি আমার মাথার মধ্যে মাঝে মাঝে বাজে, কিন্তু আমার তারপরে গানটি হয়ে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম হলেতে, মায়ের কোলে বা কারোর কোলে, এখন আমার ঠিক মনে পড়ছে না। ঘুমিয়ে পড়ার পরে তো যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি যে ওই নায়িকা, অর্থাৎ যে নায়িকার কথা তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে, উত্তর এসে গেছে যদিও, সেই নায়িকা রামেশ্বরী, একদম সঠিক উত্তর। রীতা দাস, মহুয়া নাগ, অভিজিৎ গুহ, পৃথা সোমা, অর্পণ মুখার্জি, দেবযানী মজুমদার, গৌতম মুখার্জি, দিকপাল চ্যাটার্জি, তুলিকা গাঙ্গুলি, সুপর্ণা গাঙ্গুলি, কল্পনা মুখার্জি, দেবশ্রী মণ্ডল, চন্দন চ্যাটার্জি, ইন্দ্রাণী সরকার, ব্রততী ঘোষাল, কাদম্বরী চক্রবর্তী ও সঙ্গীতা ঘোষ সঠিক উত্তর দিয়েছেন। আমি যখন মানে ঘুম থেকে উঠলাম তখন দেখলাম রামেশ্বরীকে মাথা ফাটা অবস্থায় একজন মন্দিরের সন্ন্যাসী তাকে কোলে করে তুলে নিয়ে আসছে, এইটুকুনি আমার জাস্ট মনে আছে, তারপরে আর কিচ্ছু মনে নেই। পরবর্তীকালে টিভিতে যখন
সিনেমাটি দিয়েছিল তখন হয়তো একটু দেখে তখন পুরনো স্মৃতি একটু মনে পড়েছিল, কারণ এরা কিছু একটা টাইমে মনে হয় একটু আলাদা হয়ে যাবে। তারপরে লাস্টে যখন রিনা রায়ের সঙ্গে জিতেন্দ্র বিয়ের সিচুয়েশন তৈরি হবে তখনই ওনাকে খুঁজে পাওয়া যাবে, এবং উনি এই কারণের জন্য যে ওর সঙ্গে বিয়ে হচ্ছে মাঝখানে আমি দাঁড়ার হতে চাই না বলে নিজেকে আর কি মেরে ফেলছেন, এইরকমই আর কি গল্পটা। যাকে এর পরের যে গানটি সেটি আমার ভীষণ পছন্দের একটি গান, বাট সিনেমাটি অসম্ভব দুঃখের, এবং প্রথম দিকটা তো প্রচন্ড হাসির, খুব এন্টারটেইনিং সিনেমা। যদি কেউ দেখে না থাকো আমি বলবো এই ছবিটি একটু তোমরা দেখো। সিনেমাটি হচ্ছে আমাদের আজকে যেমন আমরা চেন্নাই এক্সপ্রেস দেখেছি, সাউথ অ্যান্ড নর্থ এই দুজনের একটা 1981 সালে এই সাউথ আর নর্থের যে এটা ব্যাপারটা সেটা আজকে নয়, অনেকদিন আগেকার, তখন আরো গভীর ছিল। এবং আমরা দুজনকে যারা যে দুজনকে এখন চেন্নাই এক্সপ্রেসে যে দুজনকে আমরা দেখতে পেয়েছি তারা দুজনেই খুব আগে অনেক সিনেমা করেছে, কিন্তু এই ছবিতে নর্থের ছিল মেয়েটি অর্থাৎ রতি অগ্নিহোত্রী আর সাউথের ছিল কমল হাসান। তাই একদম মানে ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বপ্না এবং বাসুকে নিয়োগ করা হয়েছিল এই ছবির মধ্যে। রতি অগ্নিহোত্রী এবং কমল হাসানের ছবি অসম্ভব ভালো ছবি। যদি তোমরা না দেখে থাকো ছবিটি অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। এটা সম্বন্ধে এখন আর তোমাদের কোনো প্রশ্ন করবো না। চলো আজকে আমরা শেষের দিকে যখন এগোচ্ছি আস্তে আস্তে, আবার কালকে আমরা লক্ষ্মীকান্ত প্যারেলালকে নিয়েই হাজির থাকবো। এগিয়ে যাই আমাদের গানে। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना तूने नहीं जाना, मैंने नहीं जाना तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। তারা সুব্রমণিয়াম এই গানটি গিয়েছে। एक डोर खींचे तुझा तोरा चलाए, एक डोर खींचे तुझा तोरा चलाए, कच्चे धागे में बंधा चलाए। ऐसे जैसे कोई ओ, ऐसे जैसे कोई दीवार, जैसे कोई दीवाना। मैंने नहीं जाना तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना।
चैन आए, नींद आए मुझे, चैन आए, लाख फिक्र करूं रोक न जाए, सपनों में तेरा हो, सपनों में तेरा आना जाना, सपनों में तेरा आना जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। আগামী দিন আমরা আবার আসবো ফিরে আমাদের আজকের লক্ষ্মীকান্ত প্যারেলালজির আরো অনেক গল্প নিয়ে, আরো অনেক ভালো ভালো গান নিয়ে, আরো অনেক অজানা তথ্য নিয়ে। আজকে আমরা এই গানটির সঙ্গে বিদায় নেব। আগামী দিন আবার দেখা হবে, কিন্তু কোন গানটির সঙ্গে বিদায় নেব সেই গানটির উত্তর, ছবির নাম অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাইব। আর খুব তাড়াতাড়ি দিও, কারণ ঘুমিয়ে পড়ো না প্লিজ। कल की हंसी मुलाकात के लिए, आज रात के लिए हम तुम जुदा हो जाएंगे, अच्छा चलो सो जाते। कल की हंसी मुलाकात के लिए, आज रात के लिए हम तुम जुदा हो जाते हैं, अच्छा चलो सो जाते। कल की हंसी मुलाकात के लिए, आज रात के लिए हम तुम जुदा हो जाते हैं, अच्छा चलो सो जाते। हाँ, नींद नहीं क्या आई, नींद मेरे आपने चुराई, नींद नहीं क्या आई, नींद मेरी आपने चुराई। मैं तो नहीं सोई आज रात में, आपको हुआ क्या खास बचा, अकेले में हम घबरा गए, चले गए थे फिर आ गए, तुम्हारा इस बात के लिए, आज रात के लिए हम तुम जुदा हो जाते हैं, अच्छा चलो सो जाते। अब क्या मजबूरी, काम था एक जरूरी, अब है क्या मजबूरी, काम था एक जरूरी। लंबी लंबी रातें, छोटी मुलाकातें, भूल गया था मैं दो चार बातें, बातों से नजर अपने भरे, आंखों में कोई
हैं हम आपसे शर्माते हैं, मैं आया आप जाते हैं हम आपसे शर्माते हैं। मैं तो हूँ दीवाना मेरे नहीं जाना, हमसे शर्मा के क्या है बहाना। देखो पहले हम थे अजनबी, हो गए मगर अब दोस्ती, बदले हुए हालात के लिए क्या के लिए हम जुदा हो जाते हैं। अच्छा चलो खो जाते हैं कल की हंसी मुलाकात के लिए, आज रात के लिए अब तुम जुदा हो जाते हैं। अच्छा चलो खो जाते हैं। ছবির নাম যারা যারা সঠিক উত্তর দিয়েছেন শেখর সরকার, বৃথা সময় কুহেলি ব্যানার্জি, দেবযানী মজুমদার, সংযুক্তা মুখার্জি, কল্পনা মুখার্জি, রাজু সাঁতরা, চন্দন চ্যাটার্জি, অনুপম কুমার, দেবশ্রী মণ্ডল, মহুয়া নাথ, রবীন্দ্র কুমার, কাদম্বরী চক্রবর্তী, অমূল্য কুণ্ড ও মানসী মুখার্জি। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আবার হবে আগামীকাল লক্ষ্মীকান্ত প্যারেলালজি আরো অনেক অজানা তথ্য নিয়ে। ততদিনের জন্য, तत्क्षणेर जन्म सो जाने के बाद फिर सुबह होगा, फिर शाम आएगा और तब फिर से मुलाकात होगा। तब तक के लिए अलविदा।